আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে আবেদন শুরু হয়েছে 4 ডিসেম্বর 2025 এবং আবেদনটি চলমান থাকবে 25 জানুয়ারি 2026 সাল পর্যন্ত। তো আজকের এই ভিডিওতে এই যে সার্কুলারে এত তথ্য রয়েছে, সবগুলো তথ্যের ব্যাপারে বিস্তারিতভাবে আমরা জানব। আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন, কোন ট্রেডে আবেদন করার যোগ্যতা কী, এসএসসি এইচএসসিতে কী কী রেজাল্ট লাগবে, সায়েন্স ছাড়া আবেদন করা যাবে কিনা, উচ্চতা কত ফিট লাগবে, বয়সের হিসাব, বিস্তারিত সকল কিছু আমরা এই ভিডিওতে জানতে চলেছি। তো আশা করব আপনারা ধৈর্য সহকারে সবটা ভিডিও দেখবেন এবং সকল তথ্য ভালোভাবে জেনে তারপরে আবেদন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত শুরু করা যাক। যেরকমটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করুন টাইটেলে লেখা রয়েছে এবং এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ 4 ডিসেম্বর 2025, শেষ তারিখ 25 জানুয়ারি 2026। শুরুতেই আমরা জেনে নিব, উল্লেখিত রয়েছে 2026 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা সাপেক্ষে জিডি বা সাধারণ ট্রেড, টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসির যারা রয়েছেন অথবা সেনা সদস্য যারা রয়েছেন, সেনা সদস্যের সন্তান যারা আর কি, টিটিটিআই যারা রয়েছেন এবং এই সকল প্রশিক্ষণ যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর প্রতিটা আবেদনের ফি বাবদ 300 টাকা তারা এখান থেকে কেটে নিবে। অর্থাৎ আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনের লিগ্যাল খরচ হচ্ছে 300 টাকা। তো আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা সাধারণ ট্রেডের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় প্রার্থীর বয়স হতে হবে 17 বছর থেকে 22 বছর। অর্থাৎ বয়স কোনোভাবে 17-র কম হতে পারবে না এবং 22-এর বেশি হতে পারবে না। কত তারিখে বয়সটা হিসেব করবেন? 1 ফেব্রুয়ারি 2027 তারিখে। আপনার জন্ম তারিখ থেকে 1 ফেব্রুয়ারি 2027 এই তারিখের মধ্যে আপনার বয়স 17-র কম হতে পারবে না এবং 22-এর বেশি হতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? এসএসসি বা সমমান। মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত, বিজ্ঞান, মানবিক যে কোনো শাখা থেকে পাশ করার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাদের জিপিএ লাগবে 3.00। সাধারণ ট্রেডে আবেদন করার ক্ষেত্রে জিপিএ যাদের 3-এর কম রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না। টেকনিক্যাল ট্রেড পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। এইখানে 17 থেকে 23 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। দেখেন, সাধারণ ট্রেডে ছিল 17 থেকে 22, টেকনিক্যাল ট্রেডে 17 থেকে 23, 1 বছর বেশি পাচ্ছেন। বয়সের হিসেবের তারিখ কিন্তু সেম। আপনার জন্ম তারিখ থেকে 1 ফেব্রুয়ারি 2027 এই তারিখে আপনার বয়স হতে হবে 17-র কম নয়, 23-এর বেশি নয়, অর্থাৎ 17 থেকে 23। কারিগরি শাখায় যারা আবেদন করবেন বা টেকনিক্যাল ট্রেডে, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ জিপিএ 3। আর এসএসসি যদি কেউ মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত বা সায়েন্স থেকে পাশ করেন তাহলে জিপিএ 3 লাগবে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ট্রেনিং থাকতে হবে। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ভোকেশনাল থেকে পাশ করেন তাহলে আপনার কোনো ট্রেনিং লাগবে না। এখানে যে টেবিল দেওয়া রয়েছে এই টেবিলে কোনো ট্রেনিং লাগবে না। আর যদি আপনি মাদ্রাসা থেকে, কারিগরি বা উন্মুক্ত কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করেন তাহলে পাশাপাশি ওই সার্টিফিকেটের পাশাপাশি আপনাকে 3 মাস মেয়াদি এই যে ট্রেডগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রাইভার ট্রেড রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ওয়েল্ডার রয়েছে, যে কোনো একটা ট্রেডে আপনাকে 3 মাসের ট্রেনিংধারী হতে হবে। আচ্ছা, শারীরিক যোগ্যতায় বলা হয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা লাগবে 5 ফিট 6, যারা উপজাতি তাদের 5 ফিট 4। মহিলা প্রার্থীর উচ্চতা 5 ফিট হলে হবে উপজাতিদের ক্ষেত্রে। আর সাধারণ যারা রয়েছেন, সাধারণ মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। ওজন লাগবে 50 কেজি পুরুষ প্রার্থীদের, মহিলা প্রার্থীদের 47। বুকের মাপ 30 থেকে 32 এবং 28 থেকে 30। চোখের মান হতে হবে 6/6। স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। অবিবাহিত প্রার্থী হতে হবে। বিবাহিত বা বিপত্তিক, ডিভোর্সি এই ধরনের কোনো প্রার্থী আবেদন করতে পারবে না। আর প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আচ্ছা, মাঠে যখন যাবেন তখন আপনাদের সাথে কে কে কাগজপত্র রাখতে হবে এটা আমরা পরে আলোচনা করছি। আমরা একটু নিচে চলে যাচ্ছি। নির্বাচনী পদ্ধতি, আপনাদের কি পরীক্ষা অনুষ্ঠিত হবে? স্বাস্থ্য পরীক্ষা হবে। প্রথমে একটা স্বাস্থ্য পরীক্ষা হবে, এরপর শারীরিক পরীক্ষা হবে।
সেই শারীরিক পরীক্ষায় কি কি ইনক্লুড থাকবে? আপনাদেরকে দৌড়ে অংশগ্রহণ করতে হবে, পুশ আপ, সিট আপ, বিম। মহিলা প্রার্থীদের জন্য বিম প্রযোজ্য নয়। এই বিষয়গুলোতে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা থাকবে যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থেকে আপনাদের প্রশ্ন করা হবে এবং ভাইবা থাকবে। এই ধাপগুলোর মাধ্যমেই একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন, আপনি সাপোজ ড্রাইভার ট্রেডে আবেদন করছেন, তখন কিন্তু আপনাকে ড্রাইভিং টেস্ট দিতে হবে। আপনি ফর এক্সাম্পল মেশিনিস্ট পোস্টে আবেদন করছেন, তো মেশিনিস্টে কিন্তু আপনাকে টেকনিক্যাল সেশন থাকবে, আপনার একটা পরীক্ষা থাকবে, ব্যবহারিক পরীক্ষা। যারা হচ্ছে টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে আপনাদের সেন্টার কোথায় হবে সেটাই যে পরীক্ষার সেন্টার এখানে দেওয়া রয়েছে, এবং আপনাদের পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ। আপনি যে ট্রেডে আবেদন করবেন, ফর এক্সাম্পল আপনি ড্রাইভার ট্রেডে আবেদন করবেন, ড্রাইভার ট্রেডে আবেদন করতে আপনার যোগ্যতা কী লাগবে? ওই যে আপনার এসএসসি পাস হতে হবে, পাশাপাশি ড্রাইভার কাম অটো মেকানিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে, অথবা বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ড্রাইভার পদে আপনি আবেদন করতে পারবেন যদি মোটরযান ড্রাইভিং এবং সংক্রান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। তারপরে ইলেকট্রিক্যাল, হাউস ওয়্যারিং, মেরিন, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন, তারপর হচ্ছে জেনারেল ইলেকট্রিশিয়ান, এগুলো পোস্টে যারা এগুলা পোস্টে বা এগুলা সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান পদে কারা আবেদন করতে পারবেন? যারা ইলেকট্রিশিয়ান, হাউস ওয়্যারিং, মেরিন ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, জেনারেল ইলেকট্রিশিয়ান সম্পর্কিত ট্রেড কোর্সে যারা পড়েছেন তারা ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করতে পারবেন। এরপরে থাকবে এভাবে, এখানে সার্কুলারে বিস্তারিত উল্লেখ রয়েছে। সার্কুলারের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আবেদন যখন করবেন তখন আপনাদেরকে একটা জেলা কোড দিতে হবে, সেই জেলা কোডগুলো এখানে দেওয়া রয়েছে। পঞ্চগড় থেকে শুরু এবং শেষ হয়েছে আপনার বান্দরবন জেলার কোড হচ্ছে 64, পঞ্চগড়ের কোড হচ্ছে 1, মাঝখানে বিভিন্ন জেলার জেলা কোড আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা বেশি আর তথ্য দিব না, বাকি আপনাদের প্রশ্নের উপর বেসড করে আমরা এই সার্কুলারের উপর আরও ভিডিও আনার চেষ্টা করব। যেমন এই যে এখানে একটা টেবিল রয়েছে, এটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্টে জানালে আমরা সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। 4 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু 25 জানুয়ারি 2026 তারিখের মধ্যে এখানে আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।